গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ফাটাফাটি আছো। আরো একটা দুর্দান্ত শীতের সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তানিয়া ফ্রম দ্য ইম্পসিবল জোড়ি। আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ সকাল সকাল আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে। আমার ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ, কত রকম ছোট ছোট গাছ, এগুলো কিন্তু পুরো ছাদে বাগান করা রয়েছে। তো স্টার্টিং এ ভাবলাম যে এই সুন্দর রোদটা আমার মুখে এসে পড়ছে, তোমাদের দেখিয়ে দিই ছোট্ট ছাদ বাগানটা কি সুন্দর করে মা সাজিয়েছে। তারপরে সারাদিনে অনেক কটা কাজ আছে, অনেক মজা আছে। আজকে কিন্তু মা আমাকে বলেছে শপিং করাতে নিয়ে যেতে, তাই সেই শপিংটাও করাবো, অনেক কিছু করব, অনেক মজা করব, সবটা তোমাদের দেখাবো। পুরোটা স্কিপ না করে দেখ। একটা সারপ্রাইজ কিন্তু আছে, যেটা আমি তানিকেও বলিনি। সারপ্রাইজটা কার জন্য সেটাও বলবো, এবং সারপ্রাইজটা কি সেটাও রিভিল করবো। তো আগে ডেকে নি পড়বো, কারণ অলরেডি আমি যে সারপ্রাইজটা অর্ডার করেছি সেটা সাজিয়ে নিয়েছি। কারণ ওদেরকে দেখাতেও হবে কেমন ইউজ করতে হয় না করতে হয়। তো অলরেডি আমি বের করে নিয়েছি। এদিকে আসো। এটা কি? এইটাই অর্ডার করেছিলে যেটা এলো? আচ্ছা আচ্ছা, একদম একদম একদম। একটা বড় বক্স এলো। তো ও অর্ডার করেছিল, সেটা ডেলিভারি আমার বাড়িতে না দিয়ে ভাবলাম এখানে কেন অর্ডারটা দিয়েছে। এটা ভ্যাকিউম ক্লিনার, তাই তো? একদম। এবং এটা যে সেই ভ্যাকুয়াম ক্লিনার নয়, এটা হচ্ছে ড্রাই অ্যান্ড ওয়েট, মানে দুটোই হয়ে যাবে একসঙ্গে। তো এটা কি করে কাজ করে সেটা দেখিয়ে দাও। এটা হলো আগারো এস ওয়েট অ্যান্ড ড্রাই 1600 ওয়াট ভ্যাকিউম ক্লিনার। মেন ইউনিটের সাথে এসছে একটা হোস পাইপ, আছে একটা এক্সটেন্ডেবল টিউব। এই বাটনটা ক্লিক করা মাত্রই টিউবটা এক্সটেন্ড হয়ে যায়। অনেক লং কর্নার যেখানে আমাদের হাত পৌঁছায় না, সেই জায়গায় ক্লিন করার জন্য এটা ইউজ হয়। এটা হলো অ্যাবজর্বিং ব্রাশ, যা দিয়ে হার্ড ফ্লোর বা কার্পেটের উপর পড়ে থাকা জল তোমরা ক্লিন করতে পারবে। এইটা হচ্ছে ফ্লোর ব্রাশ। ফ্লোর ব্রাশের সাহায্যে হার্ড ফ্লোর বা কার্পেটের উপর যে ডাস্ট থাকবে তোমরা সেটাকে ইজিলি ক্লিন করে নিতে পারবে। দেখো, এতেও লাগানো আছে কিন্তু চাকা। ভারী কার্পেট ক্লিনিং এর জন্য ফ্লোর ব্রাশেই দেওয়া হয়েছে এমনই একটা হিডেন বাটন, যেটা ক্লিক করা মাত্র এই যে এক্সট্রা ব্রাশেস গুলো বেরিয়ে যাবে, তোমাদের হেল্প হবে। ক্রেভাইস ব্রাশ বা কর্নার ব্রাশের সাহায্যে তোমরা কর্নার এজ বা টাইট স্পটগুলি সহজে ক্লিন করতে পারবে। আর এটা হচ্ছে মাল্টিপারপাস ক্লিনিং ব্রাশ, এর সাহায্যে ম্যাট্রেস, সোফা, কুশন এগুলো খুব ভালো করে ক্লিন হয়। হোস পাইপের হ্যান্ডেলে সাকশন অ্যাডজাস্ট করার জন্য দেওয়া রয়েছে এই পাওয়ার কন্ট্রোল নব। ডিভাইসের সাথে অ্যাটাচ করা রয়েছে 5 মিটার লং কর্ড। দেখতেই পাচ্ছ কতটা লম্বা একটা কর্ড দেওয়া হয়েছে। ক্লিনিং এর সময় যাতে ডাস্ট বা জল বাইরে না বেরিয়ে আসে তার জন্যই দেওয়া আছে এই লক সিস্টেম। ভ্যাকুয়াম ক্লিনারটি সুইচ অন করার জন্য পাওয়ার বাটন প্রেস করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডাস্ট ব্যাগটা ভিতরে ইনস্টল করা থাকে। তবে যখন আমরা ওয়াটার ওয়াইপ করব অবশ্যই ডাস্ট ব্যাগটা রিমুভ করে নেব। ওয়াইপ হওয়া ওয়াটার স্টোরেজের জন্য দেওয়া আছে 21 লিটার ওয়াশেবল ট্যাঙ্ক। আরেকটা ফিচার বলে দিই, ভ্যাকুয়াম ক্লিনারটা ব্যবহারের পর তোমরা এক্সটেন্ডেড টিউবটা এইভাবে লক করে দিতে পারো, তাতে কোথাও হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। ক্লিনিং এর সময় এত একটা ভারী ভ্যাকুয়াম ক্লিনার যাতে তোমাদের ক্যারি না করতে হয় তার জন্য দেওয়া আছে 360 ডিগ্রি হুইল। বক্সের মধ্যে আর পেয়ে যাবে একটা ওয়ারেন্টি কার্ড এবং একটা ইউজার ম্যানুয়াল, যাতে ব্যবহারের সমস্ত বিধি লেখাই আছে। টু গেট দ্য ভ্যাকুয়াম ক্লিনার রেডি ফর ইউজ, প্রথমে ব্লোয়ার আউটলেটটা নিজের জায়গায় ফিট করে দিলাম। নেক্সট, এয়ার ইনটেক ডাক্টের মধ্যে ফিট করে দিলাম ফ্লেক্সিবল হোসটা। খোলার সময় জাস্ট উই হ্যাভ টু পুল আউট দ্য হোস। এখন আমি মেশিনটা স্টার্ট করে দিলাম। দেখো কত সহজেই ছোট ছোট পার্টিকেল, তার সাথে এই বড় কাগজের এবং শোলা টুকরোগুলো ঢুকে যাচ্ছে এই হোস পাইপের মধ্যে। এবারে ক্লিন করব কার্পেটেরই ছোট একটা পাপোশ। বড় মোটা কার্পেটও কিন্তু এটা দিয়ে ক্লিন করা যায়। দেখো, বাটনটা ক্লিক করা মাত্রই এই যে এক্সট্রা ব্রাশেস গুলো সেগুলো বেরিয়ে এলো। ভ্যাকুয়াম ক্লিনারে 21.5 কেপিএস সাকশন পাওয়ারের সাথে ভীষণ সহজেই কিন্তু আমরা সবকিছু ক্লিন করে নিচ্ছি। নেক্সট টার্গেট ছিল সোফা ক্লিনিং। তার জন্যই আমি অ্যাড করে নিলাম মাল্টিপারপাস ক্লিনিং ব্রাশ। দেখো কতটা স্মুথলি সোফা ক্লিন হয়ে গেল উইদাউট এনি হার্ম। হাউস ক্লিনিং এর সব থেকে ট্রিকি পার্ট আমার যেটা মনে হয়, বড় ফার্নিচারের তলা পরিষ্কার করা, কারণ সেখানে হাতও পৌঁছায় না আর দেখাও যায় না ভালো করে। তার জন্য এই কর্নার ব্রাশটা কিন্তু আমাকে অনেক হেল্প করছে। দেখো কত সহজে ডাস্ট ক্লিন হয়ে যাচ্ছে। পরের আমাদের লক্ষ্য ছিল খাটের তলাটা পরিষ্কার করা, যেখানে একেবারেই হাত যায় না এবং ঢুকে পরিষ্কার করাটা অসম্ভব। তার জন্যই একেবারে সলিউশন নিয়ে চলে এসছে কিন্তু এই এক্সটেন্ডেবল রডটা। দেখো কতটা লম্বা হয়ে গেছে, খুব সহজেই কিন্তু হাত ঢুকে যাবে এবং দেখো কত সুন্দর করে তলাটা পুরো পরিষ্কার করে নিতে পারছি। ড্রাই ক্লিনিং এর পর আমরা এখন দেখে নেব ডাস্ট ব্যাগের মধ্যে কতটা ডাস্ট জমা হয়েছে। বাবা, দেখো এত ডাস্ট ছিল ঘরের ভিতর,
ডাস্ট ব্যাগটা দেখেই বুঝতে পারছো কত ভালোভাবে ক্লিন করা হয়েছে। ঘরের সমস্ত ডাস্ট ক্লিনিং কত সহজেই হয়ে গেল দেখতে পেলে। এখন তোমাদের দেখিয়ে দেবো আগারোর এই নতুন ওয়েট এন্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনারটা আমার কত সহজ করে দিয়েছে কাজ। ঘর মোছা এখন সুপার ইজি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘরে কতটা জল ছিল, আর সেটা কত সহজেই অ্যাবজর্বিং ব্রাশের সাহায্যে আমি অ্যাবজর্ব করে নিতে পারছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু ঘরে পড়ে থাকা যে কোনো জল বা ঘর যখন ফ্লোর ক্লিনিং করতে যাই সেই সমস্ত জল আমি খুব সহজে ক্লিন করে নিতে পারি। নট অনলি হার্ড ফ্লোর, এই অ্যাবজর্বিং ব্রাশের সাহায্যে কার্পেটের উপর পড়ে থাকা জলও কিন্তু খুবই সহজে ক্লিন হয়ে যায়। দেখো যা জল আমি অ্যাবজর্ব করালাম সমস্তই কিন্তু এই ট্যাঙ্কটার মধ্যে জমা হয়েছে। নেক্সট দেখাবো ব্লো ফাংশন অ্যাক্টিভেট করা। তার জন্য আমাদের ব্লোয়িং পোর্টের মধ্যে হোসটাকে প্লাগ ইন করতে হবে, আর তার সাথে প্রয়োজনীয় ফ্লেক্সিবল টিউব, এক্সটেনশন টিউব বা অ্যাক্সেসরিজ কারেক্টলি প্লাগ ইন করে দিতে হবে। দারুণ একটা জিনিস কিন্তু মার জন্য অর্ডার করে দিয়েছো। এবার নেক্সট কিন্তু সেম জিনিস আমার জন্য অর্ডার করতে হবে, লিংকটা পাঠাও। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি নিজেই অর্ডার করে নেবে, আর বাকি যদি কারোর জন্য লাগে তারাও অর্ডার করতে পারবে। তাহলে লিংকটা ডেসক্রিপশনে কিন্তু ও দিয়ে দিচ্ছে, আমি অর্ডার করে নেবো বাড়ির জন্য, আর তোমরা চাইলে তোমরাও ডেসক্রিপশন থেকে লিংকটা ক্লিক করে ডিরেক্টলি অর্ডার করে নিতে পারো আগারো ওয়েট এন্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিন। আমার এই নতুন ইনিশিয়েটিভ সানডে ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে চলো ছাদ বাগানটা একটা ট্যুর দিয়ে দিই। হাই করে দাও। ভীষণ সুন্দর দেখো বাগানটা সাজিয়েছে মা, আর নানান রকম ফুলের গাছ। তার মধ্যে আমি কিছু ফুলই মাত্র চিনতে পারছি, যেমন এটা হচ্ছে জবা, অনেক সুন্দর। সকাল সকাল দেখো কর্তা এসে গেছে আমার সাথে এবং ও গাছগুলোতে বলছে আজকে ওই জল দেবে। জানি না কোন গাছে কতটা জল দিতে হয়। তো শুধু ফুলের গাছ নয়, ফলেরও গাছ আছে নানান রকম। এটা কি আম গাছ নাকি? এটা আম গাছ। এটা কি তেঁতুল? কোনো কোনো গাছ আমি চিনতেই পারছি না। এটা তো খেজুর গাছ পাক্কা, এটা খেজুরের গাছ। এছাড়াও অনেক ছোট ছোট ফুলের গাছ আছে, দেখো এগুলো কি সুন্দর সুন্দর লাল লাল ফুল। গাছ নিয়ে মা যতটা সুন্দর জানে ততটা কিন্তু আমি কম জানি। এই দেখো এই ফুলটা কি ফুল জানি না, খুব সুন্দর দেখতে। কি নাম? মিনি। আচ্ছা এটা তো কি? এটা তো পাথরকুচি লাগছে। বাহ, এইটা একটা সুন্দর পাতাবাহার গাছ। পাতাবাহার গাছ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখো নয়নতারা, এই একটা ফুল। অনেক কিছু আছে, নট অনলি ফুলের গাছ। আমি বললাম না অনেক সবজি গাছও মা লাগিয়েছে। এইটা কি গাছ কে জানি। এই দেখো এদিকেও অনেক গাছ আছে। দেখো লঙ্কা হয়েছে এই দেখো কিউট একটা লঙ্কা। ওয়াও, অনেক গাছ আছে, প্রচুর বেগুন গাছ দেখতে পাচ্ছি আমি। আর তার সঙ্গে এরকম দেখতে পাচ্ছ এরকম হ্যাঙ্গারে করা রাখা আছে। বাগানের শখ থাকা চাই, আমার যেটা একদমই নেই। বাগানের কিন্তু শখ থাকা চাই, যেটা আমার একদমই নেই। মানে বাগান বলতে আমি শুধু এইটুকু বুঝি, কয়েকটা ফুলের গাছ বা সবজির গাছ মা মাঝে মাঝে আমাকে দেয়, তো সেগুলোই আমি আমাদের জানলায় লাগিয়ে দিই। এই হচ্ছে আমার বাগান করা। কিন্তু আসল যারা বাগান করতে ভালোবাসে তারা কিন্তু গাছগুলোকে যত্ন করে, মানে এত যত্ন আমি কিন্তু করতে পারতাম না, জন্মেও করতে পারতাম না। তো খুব সুন্দর লাগছে সাত সকালে এই যে সুন্দর মিষ্টি রোদটা আসছে, সেটাতে আমরা বাগানটায় ঘুরছি। অনেক রকম গাছ আছে। পরের দিনকে কিন্তু আমরা যে ব্লগটা করব, পরের ব্লগে কোনো একটা ব্লগে মাকে অবশ্যই নিয়ে আসবো সাথে, আর পুরো দেখাবো। এখন মা একটু ব্যস্ত আছে, তো সেই জন্য আমি আর কর্তাই চলে এলাম ছাদে, আর তোমাদের ফুল গাছগুলো আমি দেখাচ্ছি, আর কর্তা এখানে গাছে জল দেওয়ার ব্যবস্থা করছে। ওই দেখো চলেই এলাম কিন্তু নিউ মার্কেট। আর নিউ মার্কেটে আজকে কিন্তু চলে এসেছি মায়ের সাথে, কারণ কিন্তু আমাকে কেনাকাটা করাতে হবে। একদম একদম আজকে মাকে কেনাকাটা করাবো, কারণ প্রত্যেকবার আমরা প্রচুর ভিডিও করে নিয়ে যাই, মা বলে যে আসিস কিন্তু আমাকে কিছু কেনাকাটা করাস না। তো আজকে এটা মাম্মিজ ডে আউট, মাম্মির শপিং ডে। তো দেখা যায় মাম্মি কি কি কেনে, আর আমার অনেক পয়সা খসবে আজকে। দেখি চলো।
কত করে? কত করে বলছে এগুলো? 200 টাকা করে স্টোল। ভালো ভালো স্টোল আছে। এটা কালারফুলটা ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। গাজি দেখো, পুরো খুলো না, এমনি গায়ে ফেলে দেখো, ভালো লাগছে। হ্যাঁ কালারফুল ওড়না এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায়। সিরা মার্কেটে একদম সামনে দেখো এই যে ওড়না স্টলটা আছে, ভালো ভালো তোমার দুপাট্টা वगैरह সব আছে, অনেক কালারফুল সব দুপাট্টা। এগুলো কি? এগুলো শাল। হ্যাঁ এই কালারটা ভালো। कितने का बोला? 150 का बोला। एक प्राइस है दादा? 100 कहीं नहीं मिलेगा, नहीं नहीं दादा 100 के 100 करिए इसको। नहीं होगा। कहीं पर भी आपको 150 कम मिलेगा, पैसा देता है। 150 টাকা বলছে, কিন্তু তোমার বাজেট বেশি হয়ে যাবে, দেখে নাও। গায়ে ফেলো। ওখানে 100 দুটো নিয়েছি আর এই একটা তিনটে। সিরা মার্কেটে একদম সামনে কিন্তু এই দোকানটা আমার নিজের খুব পছন্দের। দেখো কিউট কিউট ডলি সব পাওয়া যাচ্ছে। সব থেকে বেস্ট লাগছে দেখো সান্টা ক্লজ পাওয়া যাচ্ছে এখানে। दादा सांता क्लॉज कितना करके प्राइस रखा है? 350 है, 450 है। 350 টাকা, 450 টাকা सांता क्लॉज। ये क्या है? ठंडा होगा धो सकते हैं, वॉशेबल है। আচ্ছা এই ওয়াশেবল আছে, এটা ওয়াশেবল আছে। আর তার সঙ্গে এই যে এইগুলো কত করে? হ্যাঁ 450 করে। ছোটগুলো কত করে হয়? ছোটগুলো এই কিউট 200 से स्टार्टिंग है। কত থেকে? 200 টাকা থেকে স্টার্টিং। এখানে অনেক কিন্তু কিউট কিউট ডলস পাওয়া যাচ্ছে সিরা মার্কেটে একদম সামনে। आप उधर लग दे रहे। এগুলো ভালো দেখো। কোটগুলো যেগুলো আছে না, লং কোট। কত দাদা, কত করে এগুলো? भैया कितना करके बोला ये? 5? क्या बात कर रहे हो? এখানে আছে কি গলানো না? এগুলো সাইডে এগুলো আছে রোব वाला, এগুলো ভালো। ठीक है, दे देगा, बोतल उसको दे देगा। खोल दीजिए भैया। ये बहुत महंगा है मेरे दुकान। हाँ ठीक है, देख लेते हैं कितना होगा ये। এটা কিন্তু সেট আছে। আরে বাপ রে, সেট। আচ্ছা পুরো সেট আছে, এটা একটা সেট আছে, এই জন্য 750 প্রাইস আছে এগুলো। ধর্মতলা অনেকদিন পরে এলো না? হ্যাঁ কিন্তু 350 রুপিস অলরেডি আমরা খতম করে দিয়েছি। এখন যাচ্ছি এখন সিলেদাসের দিকে। সবে তো শুরু। এসব আচ্ছা সবে শুরু, সিলেদাসের দিকে যাচ্ছি। ওখানে ভিডিও করতে পারবো না, বাট হ্যাঁ বাড়ি গিয়ে দেখাবো কি কি জুতো কিনলাম, কত টাকা জুতো কিনলাম সেটা দেখিয়ে দেবো। চলো দেখি কি আছে, কত টাকা ভাগ্যে আজকে খরচা হওয়ার আছে। বাজেট খরচাবো তোকে। কোনো ব্যাপার নয়। उनके लिए लॉन्ग हो जाएगा क्या ये? दिखाइए। आलिया जो तो फ्रॉक हाँ थोड़ा फ्रॉक कटिंग का होगा। वो पिंक में दिखा दीजिए। अच्छा वो वाला दिखा दीजिए, वो रानी कलर वाला अच्छा लग रहा है। ये वाला, हाँ हाँ ये वाला अच्छा लग रहा है, है ना? সুন্দর লাগছে। গায়ে দেখো, নিয়ে দেখো গায়ে। এই ড্রেসগুলো আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, গায়ে দিয়ে দেখো না, ভাল লাগছে দেখতে। আরো উঠবে যদিও। ये कितने का भैया बोले? हाँ কালারটাও ভালো লাগছে, কালারটা ভালো লাগছে। এটা আর একটু উঠবে তোমার এখান থেকে, কাঁধে উঠবে। হ্যাঁ এখান থেকে ভালো লাগবে দেখতে। আমার জন্য সব থেকে আসান আছে এরকম। হ্যাঁ দেখো অনেকটা লম্বা নয়, তাহলে বেশ। কিতনা বলিয়ে? 850 দাম তো। এটাও ভালো লাগছে, কিন্তু ওই কালারটা বেশি ভালো লাগছিল যেটা তোমাকে দেখালাম ফার্স্টে। তোমার ভালো লাগলে বলো। এটাও ভালো, হোয়াইটের উপর, তাই না? সুন্দর দেখতে, স্টাইলিশ দেখতে আছে। এই যে হাতে কাজ করা আছে। वीडियो कर वीडियो
सोना चांदी वाला बोलो ना, एक बार बोलो ना। रानी खत्म हो नहीं नहीं, एक बार बोलो बोलो। क्या रख सकते हैं उसमें, ये बोल दो। इसमें सोना चांदी हीरा मोती डॉलर सब रहते हैं सब रख सकते हैं इसमें। ব্যাগগুলো ভালো বেশ। 100 दादा कितना करके प्राइस है? 200 200 টাকা প্রাইস এগুলো। হ্যাঁ খোলা আছে। रुमाल कांडो 2 दिन पहले এটা খোলা, হ্যাঁ ये कर ले पर आग लगा ना এগুলো অনেক করে কালার আছে, 200 টাকা করে সব। এটা দেখো তো কেমন লাগছে কানে, ভালো লাগছে? অনেক বড় না? হ্যাঁ এগুলো হুক তো 30 रुपीस, 30 টাকা করে দাম বলছে। भैया कितना करके बोल रहे हो? নেবে নাকি? ভালো কালার আছে দেখতে, ওর পিঙ্ক কালারটা, ব্ল্যাকটা ভালো, ওই যে বানি বু আছে। ওই যে বানি বানি তো নেবো না, এটাই নেবো। এই সুন্দর তো। হ্যাঁ এটা ভালো দেখতে, নিতে পারো। 200 रुपीस प्राइस আছে।